পশ্চিমবাংলার বুকে এক কলঙ্কজনক এবং এক কালো দিন। এই ব্যাপারে সকাল থেকে আপনারা নিজেরাই সাক্ষী দেখেছেন, আপনাদের ফোন, ক্যামেরা এবং দুটো চোখকে সামনে নিয়ে। আমি শেষে সবিস্তারে বলব। প্রথমেই আমাদের সবার অভিভাবক, আমাদের সবার নেতা, প্রাক্তন সভাপতি, প্রাক্তন রাজ্যের মন্ত্রী, প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য মহাশয়, তিনি এই যে কালো এক ঐতিহাসিক দিন তৈরি হলো, এই ব্যাপারে আপনাদের সামনে দু একটি কথা বলবো। আর এই প্রোগ্রামের পর আমরা মৌলালি রাস্তা অবরোধ করবো, এখান থেকে সবাই মিছিল করে আমরা ওখানে যাব। এবং আজকে যে ঘটনাটা প্রদেশ কংগ্রেস দপ্তরে ঘটল, আমি শুনেছি এর আগেও এরকমভাবে একদিন দুষ্কৃতিকারী এসেছিলেন এবং তারা এইভাবে প্রদেশ কংগ্রেস দপ্তরে হামলা চালিয়ে গেছে। এবং আমি সকলে শুনেছিলাম যারা এসেছিল তারা বিজেপির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত, এবং আজকে যে ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের সঙ্গে বিজেপির যে গভীর সম্পর্ক আছে সেটা তারা তাদের কাজের মধ্যে দিয়েই প্রমাণ করেছে। কেমনভাবে প্রমাণ করেছে? এক নম্বর, তাদের সমস্ত আক্রমণের লক্ষ্যস্থল ছিল রাহুল গান্ধী। কেন রাহুল গান্ধী? পাটনার ঘটনা আপনারা জানেন। রাহুল গান্ধীর কোনো দোষ ছিল না, তিনি এ সম্পর্কে কিছু জানেন না। রাহুল গান্ধী শুধু যে লোকটি নরেন্দ্র মোদী সম্পর্কে কটূক্তি করেছিল, রাহুল গান্ধী সেটা দৃষ্টিতে মোটেই করেনি এবং তিনি জানেনও না। তিনি হাজারো জনতাকে যেমনভাবে হাত নাড়েন তেমনিভাবে হাত নেড়ে দিচ্ছেন। তার জন্য শুদ্ধ হয়ে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন যে এই জিনিসের জন্য ক্ষমা না চাইলে কঠিন সংকটের মুখে বসতে হবে, এর থেকে দুর্ভাগ্য। তার থেকে তো এটাই প্রমাণিত হচ্ছে আজকে পশ্চিমবাংলার হেডকোয়ার্টার কলকাতার প্রদেশ কংগ্রেস দপ্তর আক্রান্ত হয়েছে। দেখুন, আমাদের এই অফিস তৈরি হয়েছে বহুদিন হয়ে গেছে, 30-35 বছর হয়ে গেছে। বহু সংগ্রাম আমাদের করতে হয়েছে, বহু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের রাস্তায় স্ট্রিট ফাইট হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু এরকমভাবে প্রদেশ কংগ্রেস দপ্তরে হানা দিয়ে আক্রমণ করা, এই ধরনের ঘটনা আমাদের দৃষ্টিতে বিশেষ আসে। আজকে যারা এই কাণ্ড করেছে তারা তাদের কাজের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে তাদের সঙ্গে যে বিজেপির সম্পর্ক আছে। আজকে যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পুলিশ দপ্তর যদি এই ব্যাপারে কঠোরতম সিদ্ধান্ত গ্রহণ করে এই জিনিস বন্ধ করার ব্যবস্থা না করে, তাহলে পশ্চিমবাংলার রাজনীতি পলিউটেড হয়ে যাবে, বিষাক্ত হয়ে যাবে। এমনি বিষাক্ত হয়ে আছে, আরো বিষাক্ত হয়ে যাবে। সুতরাং এই ঘটনাকে আমরা সবাই মিলে কন্ডেম করছি এবং আমি মনে করি বাংলার জনসাধারণ এই জিনিস কখনোই বরদাস্ত করবেন না। প্রদীপ ভট্টাচার্য মহাশয় আপনাদের কাছে সবিস্তারে বলবেন। আমি এই বাংলায় বসবাস করি, এই বাংলার একজন নাগরিক, এটাই সব থেকে আমার বড় গর্বের বিষয় ছিল। এই বাংলায় বিভিন্ন রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন বিষয় তাদের মতপার্থক্য থাকে, রাজনৈতিক লড়াই থাকে। এই রাজনৈতিক লড়াইটা আমরা রাস্তায় নেমে সেই রাজনৈতিক দলের বিরুদ্ধে, রাজনৈতিক নেতার বিরুদ্ধে কিংবা আদর্শ নীতিগতভাবে আমরা তার প্রতিবাদ করি। আমি একটা অসভ্য বর্বর কালচার এই বিজেপির মধ্যে দেখতে পেলাম। এর আগেও আমি দেখেছি, চেষ্টা করেছি। আমি সভাপতি হওয়ার পর ঠিক একইভাবে একদিন রাজ্য দপ্তর আক্রান্তের চেষ্টা করার প্রয়াস তারা করেছিল, কিন্তু আমাদের কর্মীরা সেদিন ছিলেন এবং এলাকার মানুষ সমবেতভাবে তাদের এখান থেকে ভাগিয়ে দিয়েছিল, দৌড় করিয়ে দিয়েছিল। আমি অবাক হয়ে যাই, সামনেই এনটালি পুলিশ স্টেশন। এরপর থেকে তারা কিন্তু এই যে রাজ্য দপ্তর তাকে প্রোটেক্ট করতে হবে, এই ভাবনাটা প্রশাসনের নেই। যে কোনো রাজনৈতিক দল তাদের অফিসের সামনে সিকিউরিটি ব্যারিকেড, অথচ কংগ্রেসের সামনে আমরা দেখি অবাধ মানুষের যাতায়াতের ব্যবস্থা, গাড়ির জ্যাম, বিভিন্ন সময় আমরা বলা সত্ত্বেও প্রশাসন কেয়ার করেন। আজকে একেবারে সকালবেলা একদল দুষ্কৃতিকারী যারা উন্মাদ, বর্বর, স্যাডিস্ট, মানসিক রোগী, তাদের পাঠিয়ে দিয়েছিল বিজেপি অফিস থেকে, যে সকালবেলা চোরের মতো গিয়ে কংগ্রেসের সম্পত্তিকে আক্রমণ করো, রাহুল গান্ধীকে ছবিতে
আক্রমণ করো, এখানকার যারা ছিলেন তাদের ভয় দেখাও, তাদের মেরে ফেলার চেষ্টা করো। মহিলারা ছিল, তারা ভয় ভীতিতে সব উপরে উঠে যায়। এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়। এলাকার মানুষ সবাই মিলে তারা তখন প্রতিরোধ করে। মান খান আমাদের সিকিউরিটি, তিনি আছেন সোনাবাবু, এছাড়াও আমাদের সর্বোচ্চ কমিটির এক মেম্বার, তিনি অফিসে ঢুকছিলেন স্কুটার নিয়ে, তার স্কুটার জ্বালিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা এসছিলেন তারা কংগ্রেসের পতাকা পুড়িয়েছেন, নিজেরাই পতাকা নিয়ে এসে, আর বিজেপির পতাকা নিয়ে জিন্দাবাদ দিয়েছেন বিজেপি। এই যে ছেলেটি এসছিলেন, তার সঙ্গে কয়েকজন ছেলে এসছিল। এই দুষ্কৃতিকারী আমরা বিরোধী দলনেতার সঙ্গে খিদিরপুরে তাকে মিটিং করতে দেখি। কিছুদিন আগে তিনি অ্যারেস্ট হয়েছিলেন, বহুবার অ্যারেস্ট হয়েছে। আমরা জানতে চাই বিজেপি এইরকম উন্মাদ মানুষদের কেন রাজ্য দপ্তর আক্রান্ত করার জন্য পাঠান? রাহুল গান্ধী, তাকে আক্রমণ করে কি লাভ? ভারতবর্ষের হোম মিনিস্টার বলছেন রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে। কিসের জন্য ক্ষমা? আপনি রাস্তা দিয়ে মিছিল করে যাচ্ছেন, কে কি কথা বলবে তার জন্য রাহুল গান্ধী দায়ী হবে? বিহারের পুলিশ তো অ্যারেস্ট করেছে যিনি বাজে কথা বলেছিলেন। কিন্তু অমিত শাহ মহাশয়কে আমার প্রশ্ন, ভাই নরেন্দ্র মোদী তো বলেছেন তিনি বায়োলজিক্যাল সন্তান নন, তিনি গড সন, ঈশ্বরের সন্তান। তো ঈশ্বরের সন্তানকে কোন মানুষ আক্রমণ করতে পারে কি? কেন রাহুল গান্ধী আক্রমণ করবে? এখানে যারা কংগ্রেস অফিসের সম্পত্তি, ফটো, কালো কালি লাগানো, আগুনে পোড়ানো, এসব কাজ করেছে, তারা রাহুল গান্ধীর সম্পর্কে এখানে যে কথা বলছিলেন, সেই কথাটা হচ্ছে ভোট চুরির ব্যাপারে রাহুল গান্ধী কেন রাস্তায়? মানুষের ভোট চুরি করে নিয়ে প্রধানমন্ত্রী হচ্ছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে, আর রাহুল গান্ধী সেইটা দেখিয়ে দিচ্ছে যে 2019-এর নির্বাচন, 24-এর নির্বাচন, হরিয়ানা নির্বাচন, মহারাষ্ট্রের নির্বাচন, এই নির্বাচনগুলো জালিয়াতি করে নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে ভোট লুট করে নয়, ডিজিটাল চুরির মাধ্যমে নির্বাচন কমিশনের সঙ্গে আঘাত করে নির্বাচন জিতছে। আর এইটা বলা, রাহুল গান্ধীর বিরুদ্ধে যদি কিছু বলার থাকে রাস্তায় মাইক নিয়ে বলো, রাহুল গান্ধীর কুশপুত্তলিকা এপিজি চালাও। পার্টি অফিস আক্রমণ কেন? এ কোন কালচার? এ বাংলায় তো কালচার ছিল না। কোন কালচার রপ্ত করতে চান বিজেপি নেতারা, বিজেপির হোম মিনিস্টার ভারতবর্ষে? আপনি কোথায় প্রত্যেকটি মানুষের সুরক্ষার ব্যবস্থা করবেন, আর আপনি বলছেন সমস্ত পার্টি অফিস আক্রান্ত হবে? আরে কংগ্রেসের পার্টি অফিস আক্রান্ত হলে কংগ্রেসের ছেলেরা, তারা কংগ্রেসকে মা বলে জানে, তাদের মায়ের গায়ে যদি আক্রমণ হয় তারা কিন্তু ছেড়ে দেবে না। অন্য কোনো পার্টি অফিস থাকবে না, কিন্তু কংগ্রেসের কালচারে বিশ্বাস করে না, কংগ্রেস মনে করে না, নাহলে এতক্ষণে বিজেপির পার্টি অফিস আগুন জ্বলে যেত। আমরা নেতৃবর্গ যারা আছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলার কালচার যতই ধ্বংস করে দেওয়ার চেষ্টা হোক, আমরা এটা করতে দেবো না। বামফ্রন্টের সঙ্গে আমাদের বহুদিন লড়াই থেকেছে, বন্ধুত্ব হয়েছে, অনেক ডিফারেন্স হয়। কেউ কারুর পার্টি অফিস দখল করতে যায়নি, পার্টি অফিস কেউ কারুর ভাঙতে যায়নি, আগুন লাগাতে যায়নি। এই কালচার কেন তৈরি হচ্ছে? প্রশাসন কি করছে আমরা জানতে চাই। আমার মনোজ ভার্মাজির সঙ্গে কথা হয়েছে, আমি শুধু বলেছি পার্টি অফিস আক্রান্ত, এর নাম বাংলা আর দলের নাম কংগ্রেস। আমাদের ধৈর্যের কিন্তু সীমা থাকবে, কিন্তু কোনোভাবেই বাংলার কৃষ্টি সংস্কৃতি ধ্বংস হোক চাই না, কারণ কংগ্রেস এটা তৈরি করেছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কর্মীরা সকালবেলা দুধ দিয়ে ধুয়ে দিয়েছে, আবার আমরা এখনই প্রতিবাদে মৌলালি অবরোধ করব, কারণ আমরা জানি মানুষের অসুবিধা হবে, তারপরেও আমরা অবরোধ করব মানুষকে জানাবার জন্য, প্রতিটি প্রতিবাদ হিসেবে। আর সেই জায়গায় যাওয়ার আগে আমাদের নেতারা আর একবার দুধ দিয়ে আমাদের নেতাদের ছবিতে যে কালি লাগিয়েছে সেটাকে আমরা ধুয়ে দিতে চাই। কিন্তু সঙ্গে সঙ্গে বলতে চাই, বিরোধী দলনেতা আপনি বলেন পশ্চিমবাংলার যে আমি বিরোধী দলনেতা, রাজ্য সরকারের অন্যায়ের বিরুদ্ধে সমস্ত বিরোধীদের কণ্ঠস্বর আমি প্রতিবাদ করব। আপনি এটাই প্রতিবাদ করবেন? আপনি কোন সরকার তৈরি করতে চান? কি বিরোধী দলনেতা আপনি? একজন গুন্ডাকে নিয়ে আপনি ঘোরেন, সেই গুন্ডা অন্য রাজনৈতিক দলের অফিস এসে ভাঙচুর করে, আপনি বিরোধী দলনেতা হিসাবে তো এক্ষুনি উচিত যেমন ভাবে আপনি বলেন তেমন ভাবে পুলিশ কমিশনারকে, হোম সেক্রেটারিকে
চিফ সেক্রেটারিকে বলা দুষ্কৃতিকারীকে গ্রেফতার করা হোক। এবং বিজেপি পার্টিকে বলবো, আপনাদের সৎসাহস থাকলে এই দুষ্কৃতিকারীদের আপনারা পার্টি থেকে বহিষ্কার করুন, গ্রেফতার করার ব্যবস্থা করুন। আর যদি মনে করে আপনাদের হোম মিনিস্টার যে কথা বলেছে রাহুল গান্ধী, আরে রাহুল গান্ধীকে এত আতঙ্ক কেন? রাহুল গান্ধীকে ভয় পাচ্ছ কেন? যদি তোমরা সঠিক হও, রাহুল গান্ধীকে এভাবে দমানো যাবে না। রাহুল গান্ধীর ফটো ছিঁড়ে গালি লাগিয়ে আগুন লাগিয়ে রাহুল গান্ধীকে বন্ধ করা যাবে না, জেলে পুরে বন্ধ করা যাবে না। হাজার হাজার রাহুল গান্ধী তারা কিন্তু কংগ্রেস অফিস পাহারা দেবে, তারা কিন্তু রাস্তায় থাকবে। আর এই জায়গায় দাঁড়িয়ে মনে করিয়ে দিতে চাই, বিজেপিকে আগুন নিয়ে খেলবেন না। পার্টি অফিসটা আপনাদেরও যেমন আছে আমাদেরও আছে। আপনাদের কাছে অনেকগুলো দেশলাই বাক্স থাকতে পারে, আমাদের কাছে একটা দেশলাই কাঠি জোগাড় করে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজকে জানতে চাই, এভাবে পশ্চিম বাংলায় এমন একজনকে পাঠালেন যে জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে কংগ্রেস অফিস আক্রমণ করলো। এটা কিন্তু পশ্চিম বাংলার সমস্ত সমাজ মেনে নেবে না। এটা কিন্তু মুসলমান সমাজ মানবে না, হিন্দু সমাজ মানবে না, বাংলার মানুষ মানবে না। কারণ এই কংগ্রেস বাংলার মাটিতে মনুষ্যত্বের কথা বলে, আর সেই অফিসকে যখন উড়িয়ে দেওয়ার চেষ্টা হয়, মানুষ মেরে ফেলার চক্রান্ত করা হয়, তার বিরুদ্ধে কিন্তু আজকে আমি জ্বরে আক্রান্ত। গতকাল ছাত্র পরিষদের ছেলেরা এখানে ছিলেন, এই অফিস আরো এরা অনেক সম্পত্তি নষ্ট করতো। বাচ্চা বাচ্চা ছাত্র পরিষদের ছেলেমেয়েরা দৌড়ে এসে প্রতিবাদ করেছে, তার মধ্যে তারা ভয় পেয়ে চলে গিয়েছে, কারণ তাদের মেরে ফেলার চক্রান্ত হচ্ছিল। ঠিক এমন সময় আমার কাছে খবর যায়, আমি জ্বরে আক্রান্ত হওয়া সত্ত্বেও আমি যখন আসি তখন দেখি আমাদের এখানে হাজার হাজার ছেলে মেয়েরা তারা চলে এসছে এই কথা শুনে যে তাদের মা আক্রান্ত, তাদের পার্টি অফিস মানে, তাদের পতাকা মানে, তাদের হাতের সিম্বল মানে, তাদের নেতা রাহুল গান্ধী, তাদের নেতা খারগেজি, তার উপরে আক্রমণ। কি ভেবেছে অমিত শাহ আমি ভয় পেয়ে যাবে? যেভাবে গুজরাটকে সর্বনাশের শেষ প্রান্তে পাঠিয়ে দিয়েছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করেছে, আজকে সেই আগুন জ্বালাতে চান পশ্চিম বাংলায় যারা কথা বলে, পশ্চিমবঙ্গে বসবাসকারী, তাদের যেভাবে বিজেপি শাসিত রাজ্যে আপনারা আক্রমণ করেছে, আপনারা ভেবেছেন পার পেয়ে যাবেন, এইভাবে গৃহযুদ্ধ বাঁধাতে চান। আমরা তা কোনোভাবেই বাংলায় হতে দেবো না। বাংলার মানুষের প্রতিরোধ করবে। আজকে যদি আর কোনোভাবে কংগ্রেসের অফিসের দিকে কেউ তাকায়, তাহলে যেন জেনে রাখে আগামী দিনে বিজেপিরও একটা অফিস পশ্চিম বাংলায় থাকবে না। কোনো এমন শক্তি নেই। ওই ৭৭ জন এমএলএ তারা কিন্তু রুখতে পারবে না। তাই আমি বিরোধী দলনেতাকে বলবো, একজন বিরোধী দলনেতা হিসাবে আরেকজন বিরোধী দলনেতা, তার প্রতি যে সম্মান দেখানো প্রয়োজন সেটা দেখাবার কথা ভাবুন। তা না হলে আপনিও সম্মান পাবেন না। অনেক সিকিউরিটি নিয়ে ঘোরেন, কিন্তু তারপরেও গুন্ডার সঙ্গে থাকে। একদিন সিকিউরিটি ছাড়া আমার মতো প্রদেশ সভাপতি হিসাবে যেমন উইদাউট সিকিউরিটিতে আমি থাকি, যেমন ভাবে ঘুরুন, তাহলে বুঝতে পারবেন যে বাজারটা কেমন। আজকে তাই আপনাদের কাছে বলি, এভাবে কংগ্রেস অফিস যে আক্রান্ত হলো, যেভাবে আক্রমণ করা হলো, এর তীব্র আমরা বিরোধিতা করি। এবং আগামী দিনে সারা বাংলা জুড়ে, সমস্ত জেলা জুড়ে প্রতিবাদ হবে, কালা দিবস পালন হবে, মহামিছিলের ডাক হবে। এক্ষুনি আমরা গিয়ে মৌলালি অবরোধ করবো এবং বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। তার কারণ মা যখন আক্রান্ত হয়, বাংলা ভাষাটাও যেমন আমাদের মা, যারা বিহারে থাকেন, ইউপিতে থাকেন, উড়িষ্যায় থাকেন, বিভিন্ন রাজ্যে বসবাস করেন, দীর্ঘদিন এই রাজ্যে থাকে, তারা হিন্দির থেকে, উর্দুর থেকে, ইংরেজির থেকে তারা বেশি করে বাংলা ভাষায় কথা বলেন। তারা বাংলাকে তারা মনে করেন আমরাই বাঙালি, এই বাংলাটা আমার। তারা সবাই মিলে ভাবেন এই কংগ্রেসটা আমার। আর সেই কংগ্রেসকে যখন ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তখন সমবেতভাবে সবাই আজ উপস্থিত। আমরা আপনাদের কাছে বলতে চাই, কংগ্রেসের উপরে আঘাত করলে কংগ্রেস কর্মীরা তারা কিন্তু এই কথা বলবে, আমরা তোমার শান্তিপ্রিয় শান্ত ছেলে, শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আর সেই প্রতিবাদ এমন ভাবে মুখরিত হবে, তখন অমিত শাহ মহাশয় আপনার হোম ডিপার্টমেন্টের ওই সমস্ত লস্কররা কিছুতেই আটকাতে পারবে না। আমরা ইতিমধ্যেই হোম সেক্রেটারির কাছে এবং আমরা হচ্ছে চিফ সেক্রেটারির কাছে জানিয়েছি সবিস্তারে, ইমিডিয়েটলি যারা আক্রমণ করেছিল তাদের যাতে গ্রেফতার করা হয়। এবং খোলা চিঠি দিয়েছি আমি বিজেপির রাজ্য সভাপতি এবং বিরোধী দল নেতাকে, তাদের থেকে আমরা জানতে চাই কোন কালচার বাংলায় আমদানি করতে চান। আপনারা বলছেন ক্ষমতায় আসতে চান, সরকার পরিবর্তন করতে চান, এই তার নমুনা। পার্টি অফিস ভাঙার কালচার, একটি রাজনৈতিক দল আর একটি রাজনৈতিক দলের পার্টি অফিস আক্রমণ করবে, এ কোন কালচার? কারণ বাড়ি আক্রমণ করবে, কোন কালচার? এ কালচার তো বাংলার কালচার নয়। কারা আমদানি করতে চাইছে? কোন বেনিয়া, কোন গুজরাট থেকে কালচার আসছে? তারই প্রতিবাদ আমরা করি। তাই সমবেতভাবে আমরা যারা এখানে আছি, আমরা একটা কথাই বলে দিই, আমার আসার কথা ছিল, আমি দেরিতে এসেছিলাম, আমি দেখতাম যে কত বড় গুন্ডারা কংগ্রেসের কর্মীদের
ডেড বডির উপর দিয়ে চলে গিয়ে কংগ্রেসের পতাকাকে নষ্ট করতে পারে। তার কারণ প্রত্যেকে ভয় হয়ে গিয়েছে। কংগ্রেস শক্তিশালী হচ্ছে, প্রত্যেকটি রাস্তায় থাকছে কংগ্রেস আর ভয় ধরে গিয়েছে। আর সেই ভয়ের কারণে আজ এরা বিভিন্ন ভাবে এরা চক্রান্ত করছে কিভাবে কংগ্রেসকে পশ্চিমবাংলায় দুর্বল করা যায়, ভারতবর্ষে দুর্বল করা যায়। আরে আমাদের নেতার নাম রাহুল গান্ধী, আমাদের নেতার নাম মাল্লিকার্জুন খড়গে, যে ব্লক সভাপতি থেকে সর্বভারতীয় সভাপতি, মেম্বার অফ পার্লামেন্ট থেকে মন্ত্রী, শিখতে হয় না কিছু। আর রাহুল গান্ধী নিপীড়িতের কণ্ঠস্বর, শোষিতের আওয়াজ, তাকে কোনোভাবে দমানো যাবে না। তাকে লড়তে গেলে রাস্তায় আসুন, রাস্তা দেখাবে। রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে রোড সোজা রোড, তাই আজকে আতঙ্কে রাহুল গান্ধীর ফটোর উপরে আক্রমণ করছেন। এটা তো ওই বাড়িতে বিড়ালকে মেরে ওয়াইফকে শিক্ষা দেওয়ার মতো ঘটনা ঘটাচ্ছেন। লাভ কি? হিম্মত থাকে রাহুল গান্ধীর সামনাসামনি হন। আজকে তার ফটোতে কালি লাগিয়ে ফটো পুড়িয়ে এভাবে রাহুল গান্ধীকে দমানো যাবে না। আপনাদের যারা পূর্বপুরুষ ছিল তারা পারেনি গান্ধী পরিবারকে দমাতে, গান্ধী পরিবারের কোন সন্তানকে দমানো যাবে না। আর আমাদের নেতা রাহুল গান্ধী মানে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠস্বর। অতএব আমরা মনে করি এই আক্রমণ এটা বাংলার উপরে আক্রমণ, শুধু কংগ্রেসের মানুষের উপরে আক্রমণ নয়। তার কারণ এই কংগ্রেস ছিল বলে এতগুলো রাজনৈতিক দল বাংলায় সৃষ্টি হয়েছে, গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। তাই সবাই মিলে আসুন, প্রতিবাদে সোচ্চারিত হন। বিশেষ করে যারা আজকে মিডিয়ার মানুষ আছে, আপনি ভাবুন এরা যদি রাজনৈতিক দলের পার্টি অফিসেই করতে পারে, কালকে তো আপনাদের দপ্তর, আপনারা যদি স্বাধীনভাবে কোনো খবর চালান তাহলে তার উপরেও আক্রমণ হবে। আজকে এই পরিবেশ তৈরি করেছে বিজেপি, তার বিরুদ্ধে সবাইকে সজাগ হতে হবে। যে গুন্ডারা এখানে এসেছিলেন, আমি বলি স্যাডিস্ট, মানসিক রোগী এবং ক্রিমিনাল, এদের নিয়ে যদি কোনো রাজনৈতিক দল ভাবে যে এরা সম্পদ, তার সেই রাজনৈতিক দলকে তার উত্তর দিতে হবে। নমস্কার।